আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলমান মাত্রই আমরা সর্ব অবস্থায় বিশেষত বিপদ আপদে পড়ে দোয়া করে থাকি। আজকে এই দোয়ার পরিচয় এবং এর প্রকৃতি ও স্বরূপ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দোয়া আরবি শব্দ, এর অর্থ ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা। পরিভাষায় বান্দার পক্ষ থেকে বিনয় এবং অসহায়ত্ব প্রকাশ করে আল্লাহ তাআলার কাছে কোনো কল্যাণ প্রার্থনা করাকে দোয়া বলে। আল্লাহ তাআলা সূরা মুমিনের ৬০ নং আয়াতে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আয়াতে কারিমা দোয়ার গুরুত্ব এবং তাৎপর্য বিষয়ে স্পষ্ট প্রমাণ বহন করে। সম্মানিত দর্শক শ্রোতা, উম্মতে মুহাম্মাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম অবদান হলো আল্লাহ এবং তার বান্দার মাঝে সম্পর্ক জোরদার করা এবং তার স্থায়িত্ব দান করা। যে সম্পর্ক নবীজির সান্নিধ্যের পূর্বে ছিল খুবই দুর্বল, নিষ্প্রাণ, বরং বলা চলে মৃত্যু এবং নির্জীব ছায়ার মতো। নবীজির অবদানে, নবীজির সান্নিধ্যের ফলে সেই সম্পর্ক সজীবতা লাভ করেছে, কল্পনার জগৎ থেকে বাস্তবে রূপ লাভ করেছে, প্রথা এবং সামাজিকতা থেকে হাকিকতে পরিণত হয়েছে, মাঝে মধ্যে করা আমল থেকে দৈনন্দিন সকাল সন্ধ্যার আমলে পরিণত হয়েছে। আমরা এর বাস্তবতা কোরআনুল কারীমের দুটি আয়াতে লক্ষ্য করতে পারি। আল্লাহ তাআলা সূরা নিসার ১৪২ নং আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা খুব কমই আল্লাহকে স্মরণ করে। নবীজির সান্নিধ্যের ফলে, নবীজির অবদানে, তাদেরই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ১৯১ নং আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে তথা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা আলোচনা করব দোয়ার প্রকৃতি ও স্বরূপ নিয়ে। আসলে দোয়া কি? দোয়া হলো আল্লাহ তাআলার ইবাদত। জামে তিরমিজির 2969 নং হাদিসে বিশুদ্ধ সনদে দোয়াকে আল্লাহর ইবাদত গণ্য করা হয়েছে। দোয়া হলো ইনাবাত ইলাল্লাহ, অর্থাৎ প্রতাপশালী ক্ষমতাধর আল্লাহ তাআলার কাছে অক্ষম বান্দার প্রত্যাবর্তন এবং এমন সত্তার কাছে, এমন সত্তার প্রতি মনোনিবেশ করা যিনি পরম দয়ালু এবং অতিশয় ক্ষমতাবান। দোয়া